আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3.4 অধ্যায়ের অঙ্ক নিয়ে কথা বলবো। এটা মূলত হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদক কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। একটি রাশি বা সংখ্যাকে অন্য একটি রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি না থাকে, তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে অর্থাৎ ভাগ কারকটিকে উৎপাদক বলে। ভাগশেষ উপপাদ্য, যদি যদি আমরা ধরি হচ্ছে এখানে এফ অফ এক্স একটি বহুপদী, একটি হচ্ছে বহুপদী, এবং এই বহুপদীটিকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়। তাহলে ভাগশেষ হবে এফ অফ এ। বইয়ের উদাহরণ করলে বুঝতে পারবো। আমরা বইয়ের অঙ্কে চলে আসি। এক নম্বর অঙ্ক, দেওয়া আছে 3a³ প্লাস 2a প্লাস 5। এটা আমাদের অঙ্কে দেওয়া আছে। আমাদের প্রথমে করতে হবে, প্রথমে দেখতে হবে আমাদের হচ্ছে যে চলক থাকবে, এই চলকে মান কত বসালে বহুপদীর মান 0 আসবে। এর জন্য আমাদের হচ্ছে যে ধ্রুবক পদটি থাকবে, সেই ধ্রুবক পদের হচ্ছে গুণনীয়কগুলো দিয়ে দেখতে হবে যে 0 আসে কিনা। এখানে আমাদের পদ হচ্ছে 3a³ প্লাস 2a প্লাস 5। এখানে 5-এর হচ্ছে গুণনীয়কগুলো প্লাস মাইনাস করে নিতে হবে। +1 প্লাস মাইনাস হচ্ছে 5, এটা দিয়ে আমাদের দেখতে হবে। আমরা যদি -1 বসাই a এর মান, তাহলে 3 গুণন -1 এর উপর কিউব প্লাস 2 গুণন -1 প্লাস 5, তাহলে কি আসতেছে? মাইনাস পাওয়ার কারণে -3, -1 এর কারণে -2 প্লাস 5, -5 প্লাস 5 সমান সমান 0। আমাদের এভাবে আগে চেক করে নিতে হবে যে কোন সংখ্যা বসালে 0 আসতেছে। এখন এটা আগেই চেক করার কারণ হচ্ছে পরবর্তীতে তো যখন অঙ্ক করতে যাব তখন আমরা তো জানবো না কোনটা মান বসালে 0 হবে। এই কারণে আগেই 2-1টা মান দিয়ে টেস্ট করে নিতে হবে। তো এখন আমরা করব, আমরা ধরে নেব, ধরি এফ অফ এক্স সমান রাশিটি 3a³ প্লাস 2a প্লাস 5। যে চলক দেয়া থাকবে সেই চলক ধরতে হবে, যে চলক দেয়া থাকবে। তা আমরা আগেই বের করে নিয়েছি a এর মান হচ্ছে -1 বসালে সমীকরণটি 0 আসে। তো করে দেখব, -1 এর উপর কিউব প্লাস 2 -1 প্লাস হচ্ছে 5 সমান হচ্ছে -3 -2 প্লাস 5 ইকুয়াল -5 প্লাস 5 ইকুয়াল 0। চলকটা সমান সমান ধরেছিলাম -1, এই চলকের সঙ্গে এটা হচ্ছে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ এ মাইনাস যা ধরে 0 পাইছি তা বিয়োগ করতে হবে, -1 বা a প্লাস 1 লেখা যায়।
এফ অফ এ, এফ অফ এ হচ্ছে আমরা যেটা ধরে নিয়েছিলাম বহুপদীটি এর একটি উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি 3a³ প্লাস 2a প্লাস 5। এখন এই রাশিটির, এই বহুপদীটির আমাদের হচ্ছে উৎপাদক করতে হবে। তার জন্য আমরা এক লাইন ফাঁকা রাখবো, রাখার পর পরের লাইনে আসবো। আমাদের এখানে দেখতে হবে সর্বোচ্চ পাওয়ার কত। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। আমাদের হচ্ছে একটি উৎপাদক বের হয়েছে, যা হচ্ছে a+1। তাহলে আমরা 3 বার a+1 লিখবো। a+1, a+1, a+1 লেখার পর আমাদের হচ্ছে এখানে দেখতে হবে আমাদের উপরে আছে 3a³। 3a³, নিচে হচ্ছে আমাদের একটা উৎপাদক আছে হচ্ছে a+1। এই উপরে হচ্ছে 3a³কে এই উৎপাদকের এ প্রথম চলকটি দিয়ে ভাগ করতে হবে। যদি 3a³ এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসতেছে 3a²। 3a² অর্থাৎ আমাদের হচ্ছে এখানে 3a² দিয়ে গুণ করতে হবে। তখন আমাদের আসে 3a² সঙ্গে এ যদি গুণ করি 3a³ প্লাস 3a² সঙ্গে 1 গুণ করতে হবে 3a²। আমাদের উপরে দেখতে হবে, উপরের লাইনের সঙ্গে আমাদের নিচের লাইন মেলাতে হবে। এই কারণে আমাদের দেখতে হবে যে 3a³ সঙ্গে মিলছে কিনা। প্রথম রাশি মিলছে 3a³, 3a³, কিন্তু আমাদের এখানে অতিরিক্ত আসছে 3a², যা উপরের লাইনে নাই। এই কারণে আমাদের হচ্ছে প্রথমেই বিয়োগ করে দিতে হবে। এটা যেহেতু প্লাস বেশি আসছে, বিয়োগ করব 3a²। এখন আবার আমাদের কি করতে হবে, এই দ্বিতীয় লাইনে যে সর্বশেষ রাশিটি আসলো, এই রাশিটিকে আবার এই উৎপাদকের প্রথম চলক দিয়ে ভাগ করতে হবে। এখানে আসছে -3a², -3a²কে ভাগ করব এ দ্বারা। তাহলে এ দ্বারা যদি ভাগ করি তাহলে -3a কাটা 3a, যে ভাগফলটা বের হলো আমাদের -3a, সেই -3a দ্বারা গুণ করব উৎপাদকটিকে। তাহলে এখানে আমাদের হচ্ছে -3a গুণন a, মাইনাসে মাইনাসে -3a²। উপরের আমাদের হচ্ছে রাশিটি মিলছে। এখন পরবর্তীতে আবার উৎপাদকের পরের অংশ +1কে -3 দ্বারা গুণ করব। -3 প্লাসে মাইনাসে -3a। আমাদের উপরে দেখতে হবে, আমাদের উপরে আসছে হচ্ছে 2a, আর এখানে আমাদের আসছে -3a, অর্থাৎ আমাদের এখানে কম আসছে। আমরা যদি +5a থেকে -3a বিয়োগ করি তাহলে আমাদের উপরের লাইন মিলে যায়, +2a চলে আসে। তারপরের লাইনে আবার আমাদের দ্বিতীয় লাইনে যে সর্বশেষ রাশিটি আসছে সেখান থেকে আবার উৎপাদকের প্রথম চলক ভাগ করতে হবে। আমাদের আসছে 5a, ভাগ হচ্ছে আমরা যদি a করি, a চলে যাচ্ছে, থাকতেছে আমাদের 5। তাহলে এখানে +5 থাকলে আমাদের গুণ করলে 5a মিলে গেছে। আবার 5 দিয়ে পরের চলক গুণ করতে হবে, +5 5। তাহলে আমাদের এখানে মিলে যাচ্ছে। উপরে হচ্ছে 3a³ প্লাস 3a² মাইনাস 3a², অর্থাৎ এখানে অতিরিক্ত যে রাশিটা আসছিল তার জন্য আমরা বিয়োগ করছি। এখান থেকে আবার এই সংখ্যা দিয়ে এটা গুণ করার ফলে -3a আসছে। আমাদের ছিল 2a, 5a থেকে 3a বিয়োগ করলে 2a আসে। আবার হচ্ছে এখান থেকে 5 দ্বারা গুণ করলে 5 আমরা পেলাম হচ্ছে 5a ভাগ a দ্বারা ভাগ করার পর, তখন আমাদের উপরের লাইন মিলে যায়। তাহলে এখন
এখানে তিনটা উৎপাদক নিয়েছিলাম, তিনটার মধ্যে কমন যদি নিই একটা এ প্লাস ওয়ান, তাহলে আমাদের আসতেছে 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5, এটা আমাদের আসতেছে, আমাদের এটাই অ্যান্সার।